গত কয়েক সপ্তাহ ধরে আলেমদের মর্যাদা এবং ভূমিকার বিষয়ে আলোচনা করে আসছিলাম। আজ আমি আপনাদের সামনে আলোচনা করছি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার বিষয়ে, ইসলামী রাষ্ট্র কায়েমের বিষয়ে আলেমদের ভূমিকা কী হওয়া উচিত। ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ভূমিকা। আল্লাহ রব্বুল আলামিন যাকে আসমানি কিতাবের ইলম দিয়েছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান দিয়েছেন, যিনি ইলমকে শিখেছেন, ইলমকে বুঝেছেন, ইলমকে আমল করেছেন, তার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে সঠিকভাবে আল্লাহর এই ইলমকে মানুষের সামনে তুলে ধরা। প্রত্যেক আলেমের দায়িত্ব হচ্ছে তিনি যে ইলম শিখেছেন, যেহেতু আল্লাহ তাআলার কিতাবের ইলম আল্লাহ তাআলা তাকে দয়া করে দিয়েছেন, এই কিতাবের ইলম যেহেতু তিনি শিখেছেন, রাসূলের হাদিসের জ্ঞান যেহেতু তিনি শিখেছেন, এই জ্ঞানটাকে স্পষ্ট করে মানুষের সামনে উপস্থাপন করা প্রত্যেক আলেমের দায়িত্ব। এই উপস্থাপন করার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে মানুষের সমালোচনার ভয়ে অথবা বিরোধিতার ভয়ে তিনি কোরআনের কোনো অংশ অথবা হাদিসের কোনো বিষয়কে গোপন করার দুঃসাহস তার নেই, তিনি দেখাতে পারবেন না। আল্লাহর কালামকে এবং রাসূলের হাদিসকে হুবহুব স্পষ্ট রূপে মানুষের সামনে তিনি প্রচার করবেন। প্রচার করার ক্ষেত্রে তিনি কারো ভয়ে অথবা কারো শত্রুতার চিন্তায় আল্লাহর কোরআন এবং হাদিসকে কোনো গোপন করবেন না, অথবা ঘুরিয়ে পেঁচিয়ে নিজেকে বাঁচানোর জন্য উপস্থাপন করবেন না। তিনি স্পষ্ট রূপে আল্লাহর কোরআনকে মানুষের সামনে তুলে ধরবেন। তিনি স্পষ্টভাবে রাসূলের হাদিসকে মানুষের সামনে তুলে ধরবেন, যেহেতু তিনি হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। কিসের বিনিময়ে? আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের জ্ঞান অর্জন করার বিনিময়ে তিনি কি রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। এই কোরআন হাদিসের যিনি যেহেতু ওয়ারিস হয়েছেন, এই ওয়ারিসের দায়িত্ব হচ্ছে তিনি তার সঠিক যে ইলম পেয়েছেন, ইলমটাকে যথাযথভাবে প্রচার করা। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যাকে ইলমের দৌলত দিয়েছেন, যাদেরকে কিতাবধারী বানিয়েছেন, যাদের উপরে কিতাব নাজিল করা হয়েছে, যুগে যুগে নবীদের উপর যেই কিতাবগুলি এসেছে, সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করা হয়েছে, এই যে কিতাবধারী যেই নবীরা ছিলেন, যে রাসূলদের উপর কিতাব নাজিল করা হয়েছে, ওই রাসূলদের কিতাবের উত্তরাধিকারী হয়ে যে আলেমরা দুনিয়াতে বেঁচে আছেন, কিতাবধারী নবী এবং রাসূলগণ কোরআন এবং হাদিসের কিতাবের সঠিক কথা যেমন মানুষের সামনে তুলে ধরেছেন, ওই আলেমদের দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে আসমানি কিতাব দান করেছেন, যাদেরকে আসমানি কিতাবধারী বানিয়েছেন, যাদেরকে আসমানি কিতাবের ইলম আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, তাদের দায়িত্ব হচ্ছে কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাদের দায়িত্ব হচ্ছে কোরআনকে প্রচার করা, বর্ণনা করা। এই কোরআনকে বয়ান করবে, বর্ণনা করবে। কেমনভাবে বর্ণনা করবে? লিন্নাসি, মানুষের সামনে। কার সামনে? আল্লাহর এই কালামকে মানুষের সামনে স্পষ্ট রূপে বয়ান করবে। এরপরে কি করবে? ওয়ালা তাকতুমুনাহু, এই বয়ান করার ক্ষেত্রে, বর্ণনা করার ক্ষেত্রে তারা কোনো অংশ আর গোপন করবে না।
আল্লাহর এই কালামকে স্পষ্ট রূপে কি করবে? প্রচার করবে। কোনো অংশ কি করবে না? গোপন করতে পারবে না। আলেমদের এই অধিকার নেই। আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হুবহু প্রচার করতে হবে। এই জন্য এখানে লাতুবাইয়িনুন্নাহু বলে স্পষ্ট প্রচার করার জন্য হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমকে স্পষ্ট রূপে মানুষের সামনে তুলে ধরতে বললেন, কোনো বিষয় গোপন করতে নিষেধ করে দিলেন, এই আয়াতের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত আলেমদের কাছে এই মেসেজ স্পষ্টভাবে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আমি যেই কালাম তোমাদেরকে দিয়েছি, যেই কালামের জ্ঞান তোমরা পেয়েছ, এই কালামের জ্ঞান যথাযথভাবে স্পষ্ট রূপে মানুষের মাঝে প্রচার করো। প্রচার করার ক্ষেত্রে এই কালামের কোনো অংশকে তুমি গোপন করতে পারবে না, কোনো অংশকে লুকিয়ে রাখতে পারবে না, কোনো অংশকে তুমি গোজামিলের আশ্রয় নিতে পারবে না। তোমার চাকরির ভয়ে, তোমার পদবীর ভয়ে, তোমার সম্মানের ভয়ে, তোমার অর্থের ভয়ে অথবা শত্রুতার ভয়ে আমার এই কালামকে গোপন করার কোনো সাহস তোমাকে দেওয়া হয় নাই। কারণ তুমি আল্লাহর প্রতিনিধি, তুমি রাসূলের প্রতিনিধি। আল্লাহ কথা যা বলছেন হুবহু বলতে হবে। কে তোমার শত্রু হলো কোরআনের জন্য, কে তোমার বন্ধু হলো এটা দেখার বিষয় তোমার না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই, আমরা মাঝে মাঝে আশ্চর্য হই, একজন আলেমকে জেলে নেওয়া হয়, জেল থেকে ছেড়ে দেওয়া হয়, তিনি আবার কি করেন? ওই একই কথা বলেন, একই বক্তব্য দেন। তাকে জেলে নিয়ে রিমান্ড দেওয়া হয়, তাকে দীর্ঘদিন জেলের অন্ধকারে আটকিয়ে রাখা হয়, ফ্যামিলি থেকে বঞ্চিত করা হয়, শেষ পর্যন্ত অনেক আলেমকে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়। তারপরও কেন এই আলেমরা স্পষ্ট কথা থেকে তারা বঞ্চিত হয় না, বন্ধ করে না কেন? আমাদের কাছে অনেক সময় কি লাগে? আশ্চর্য লাগে যে উনি এভাবে কথা না বললেও তো হয়। আমরা অনেক সময় মন্তব্য করি যে উনি এভাবে স্পষ্ট কথা না বললেও তো কি চলে। অনেক হুজুররা তো এভাবে স্পষ্ট কথা না বলে, তারা তো বেঁচে আছে, তারা বাইরে আছে, তাদের জেল জুলুম নাই, বরঞ্চ তারা কি খাচ্ছে? তারা রুজি টুটি খাচ্ছে, তাদের কাছ থেকে বিভিন্ন ফ্ল্যাট পাচ্ছে, উপহার উপটুকন পাচ্ছে। কিন্তু এই হুজুররা স্পষ্ট কথা বলে অত্যাচার কেন ভোগ করতেছে? তাদের কোনো জ্ঞান বুদ্ধি কি নেই? অনেক সময় আমাদের কাছে এমনটা মনে হয়। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, যারা আমার এই কালামের প্রকৃত অনুসারী হবে, আমার এই কালামের এলেমের যাদেরকে আমি মালিক বানিয়েছি, তাদের দায়িত্বই হচ্ছে আমার কোরআনকে স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরা। তাদের দায়িত্ব হচ্ছে আমার এই কালামের কোনো বিষয় গোপন না করা। কে তার শত্রু হলো, কে তার বন্ধু হলো, এটা তার দেখার বিষয় নয়। কারণ আমার কালাম যে প্রচার করছে, আমার কথা যে বলছে, স্পষ্ট কথা বলতে যায় গোটা পৃথিবীর মানুষের শত্রু হলো, ওই মানুষটা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যদি কেউ হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ তার শত্রুতা করলে কি আসে যায় বলেন? আপনি বড়জোর তার ক্ষতি করবেন কিছু, এই তো, কিন্তু অনন্তকালের জান্নাত তো তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছেন। নবী এবং রাসূলরা অন্ধকার আচ্ছন্নে ডুবে যাওয়া মানুষগুলিকে কিতাব দিয়ে সত্য পথের দিকে ডেকেছেন। নবী রাসূলগণ কিতাব দিয়ে বিচার কার্য সমাধা করেছেন। নবী রাসূলগণ কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল হলো। আল্লাহর নবী যেই কল্যাণ রাষ্ট্র গঠন করেছেন, সেই রাষ্ট্রের সংবিধানের নাম কি ছিল? আমরা সবাই বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটা গঠন করলেন, মদিনার একটা কল্যাণ রাষ্ট্র গঠন করলেন, সেই কল্যাণ রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কল্যাণ রাষ্ট্রের সংবিধান কি ছিল? আমরা সবাই এদিকে খেয়াল করি, আল্লাহর কালামের কথা হচ্ছে। সেই কল্যাণ রাষ্ট্রের সংবিধান কি ছিল?
কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কল্যাণ রাষ্ট্র গঠন করেছিলেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনা করেছেন কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে, রাসূলের হাদিস দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহর বিদায়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহ রাষ্ট্রপ্রধান হয়েছেন। ওমর রাদিয়াল্লাহ রাষ্ট্র শাসন করেছেন কি দিয়ে? সবাই কথা বলতে হবে, কোরআনুল কারীম দিয়ে আর আল্লাহ রাসূলের হাদিস দিয়ে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহ, উসমান রাদিয়াল্লাহ তারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারা রাষ্ট্রের প্রধান ছিলেন, তারা রাষ্ট্রের প্রধান খলিফা ছিলেন। বলেন তো তারা রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে, রাসূলের হাদিস দিয়ে। একটু কথাগুলো খেয়াল করেন, এই কোরআনুল কারীম দিয়ে নবীজি রাষ্ট্র চালালেন, আবু বকর রাদিয়াল্লাহ রাষ্ট্র চালালেন, ওমর রাদিয়াল্লাহ রাষ্ট্র চালালেন, উসমান রাদিয়াল্লাহ রাষ্ট্র চালালেন, আলী রাদিয়াল্লাহ রাষ্ট্র চালালেন। যেই রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনুল কারীম আর রাসূলের হাদিস দিয়ে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো অভাব ছিল না। ওই রাষ্ট্রের ভিতরে কোনো চোর ডাকাত ছিল না। ওই রাষ্ট্রের ভিতরে কোনো জেনাখোর ছিল না, মদখোর ছিল না। ওই রাষ্ট্রের ভিতরে কোনো চাঁদাবাজ ছিল না। ওই রাষ্ট্রের ভিতরে কোনো টেন্ডারবাজ ছিল না। ওই রাষ্ট্রের ভিতরে কোনো জুলুমকারী জালেম ছিল না। ওই রাষ্ট্রের অবস্থা এমন হয়েছে, ওমর রাদিয়াল্লাহর জমানায় যাকাত খাওয়ার মতো কোনো লোক আর খুঁজে পাওয়া যায় নাই। নারীরা রাস্তায় চলতো দিব্যি, মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কাহারও ভয় থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর একটা রাষ্ট্র গঠন করলেন, গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা একমত যে ওমর রাদিয়াল্লাহ যে রাষ্ট্র চালিয়েছেন, এই রাষ্ট্রপ্রধানের মতো আরেকটা রাষ্ট্র উপহার দেওয়া পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কারো পক্ষে সম্ভব না। সেটা কি দিয়ে করেছেন তিনি বলেন তো? তিনি কোরআনুল কারীম দিয়ে করেছেন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন বলে রাষ্ট্রটা এত সুন্দর হয়েছিল, এত কল্যাণকর রাষ্ট্র হয়েছিল। আজ যদি কেউ মনে করে সেই কোরআনুল কারীম দিয়ে আজ রাষ্ট্র গঠন করলে এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে না, কোরআনুল কারীম এই জমানায় চলে না, এই জমানায় কোরআনের শাসন চলে না, এই জমানায় রাসূলের হাদিসের শাসন চলে না, কেউ যদি এটা ভাবে, কেউ যদি এটা মনে করে, তার ঈমান চলে যাবে। সে সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। কারণ নবীজি রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে, আবু বকর, ওমর, উসমান, আলী রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে। আর আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার জন্য কোরআনের কথাই বলেছেন, এবং বিচার কার্য করার জন্য কোরআনের কথাই আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন দিয়ে কি করো? তোমরা বিচার করো, তাহলে মানুষ ন্যায় বিচার পাবে। সুতরাং কেউ যদি এর থেকে বেরিয়ে আসে আর যদি মনে করে যে না, কোরআনের শাসনের কথা এখন যে হুজুররা বলছে এটা রাজনীতি, তাহলে নবীজি কি রাজনীতি করেন নাই? নবী তো এই কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। তাহলে নবী তো রাজনীতির মূল উদ্যোক্তা, স্বপ্নদ্রষ্টা, প্রবক্তা, জন্মদাতা রাজনীতির মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ নবীজি যে কল্যাণ রাষ্ট্র গঠন করছেন কি দিয়ে করেছেন? কোরআন দিয়ে আর রাসূলের হাদিস দিয়ে। তাহলে সেই কোরআন আর হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না, এই কথা কেউ যদি বলে তার ঈমান থাকবে না, সে ঈমান হারা হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবীজির সেই কল্যাণ রাষ্ট্রের মন্ত্রী কারা ছিলেন? কল্যাণ রাষ্ট্রের মন্ত্রী ছিলেন হযরত আবু বকরের মতো সত্যবাদী মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহর মতো ন্যায় বিচারক মানুষ, হযরত উসমান রাদিয়াল্লাহর মতো দানবীর মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহর মতো যুদ্ধ সেনানী শক্তিশালী মানুষ। সেই কল্যাণ রাষ্ট্রের কি ছিলেন? মন্ত্রী ছিলেন। এবং সেই রাষ্ট্রের ভিতরে যারা বিচারক ছিলেন, কাজী ছিলেন, তারা বড় বড় আলেমরা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহর জমানায়, ওমর রাদিয়াল্লাহর জমানায় যারা ওই রাষ্ট্রের কাজী ছিলেন, বিচারক ছিলেন, তারা ওই জমানার সবচেয়ে বড় বড় আলেমরা ছিলেন। তাহলে আলেমদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়েছে। কোরআনের এলেমদারি মানুষদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পরে
আজ পর্যন্ত বলেন তো দেখি, নবীজির সেই শাসন আর 4 খলিফার যেই শাসন ছিল, ওই শাসনের মতো কোনো শাসন পৃথিবীর কোথাও কি আজও ফিরে আসছে? কেন আসে নাই? কারণ ওই কোরআন হাদিস থেকে আমরা দূরে চলে আসছি। আমরা ভাবছি যে আধুনিক এই জমানায় এই কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আমাদের এই ভুল ধারণার কারণে, আমাদের ঈমানের বিচ্যুতি ঘটার কারণে আজকে সমাজে এত অসঙ্গতি, এত অশান্তি। আমার বন্ধুগণ, নবীজির জমানায় যে আলেমদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হয়েছিল, যে কোরআন দিয়ে কল্যাণ রাষ্ট্র কায়েম করা হয়েছিল, যেই হাদিস দিয়ে কল্যাণ রাষ্ট্র কায়েম করা হয়েছিল, আজও যদি আলেমরা এগিয়ে আসে কোরআন দিয়ে আর রাসূলের হাদিস দিয়ে সেই কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে পারে, আজও সমাজ থেকে অন্যায় অত্যাচার বিদূরিত হয়ে যাবে। সমাজে আবাদতকারী মানুষরা, আল্লাহওয়ালা মানুষরা তৈরি হবে, সমাজের ভিতরে নামাজি মানুষ তৈরি হবে, সমাজের ভিতরে যাকাত দানকারী মানুষ তৈরি হবে, সমাজের ভিতরে সত্যবাদী রোজাদার মানুষরা তৈরি হবে, সমাজের ভিতরে অন্যায় অনাচার করার মতো মানুষ থাকবে না। তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, কোনো মানুষের উপর জুলুম করতে দিবে না, কোনো মানুষের উপর তারা জুলুমও করবে না, বরংস মানুষকে সত্য পথের দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দেন, খেলাফতের দায়িত্ব দেন, কোরআন দিয়ে দেশ চালানোর দায়িত্ব যাদেরকে আল্লাহ তাআলা দান করেন, তাদের 4টি দায়িত্ব আছে। তাদের কাজ কয়টি বলেন তো? যাদেরকে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর মতো আল্লাহ কি দেন? তৌফিক দান করেন, তাদের কর্মসূচি কয়টা? 4টা। সবাই বলি কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা দান করবেন, যাদেরকে কোরআনই শাসন করার তৌফিক দান করবেন, তারা 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে দুনিয়ায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কর্মসূচি ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, যাদেরকে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেই, যাদেরকে আমি রাষ্ট্রের মালিকানা বানাই, রাষ্ট্রের শাসক বানাই, তাদের 1 নাম্বার কাজ হচ্ছে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। আকামুস সালাহ, রাষ্ট্রের শাসকদের 1 নাম্বার কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ পড়বে না, পড়ার কথা বলেন নাই। নামাজ কি করবে? আদাউস সালাহ বলেন নাই, বলছেন আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। নিজে নামাজ পড়বে, নিজের স্ত্রীকে নামাজ পড়াবে, নিজের সন্তানকে নামাজ পড়াবে, নিজের অধীনস্থ যত লোক আছে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবে, শিখাবে এবং কি করবে? বাধ্য করবে। এটা রাষ্ট্রের প্রধানের দায়িত্ব। সমাজের 100% মানুষ নামাজ পড়তে হবে। যদি রাষ্ট্রের বলেন তো 100% মানুষ যদি নামাজি হয়, ওই নামাজি মানুষদের মধ্য থেকে কি ছিনতাইকারী, চোর, ডাকাত বের হবে না? ওই নামাজি মানুষদের মধ্য থেকে চাঁদাবাজ বের হবে? আজকে আপনি বলবেন যে যারা নামাজ পড়ে এদের মধ্যেও তো দেখা যায়, আমরা মিডিয়াতে দেখি দাড়ি টুপি আছে, চাঁদাবাজি করে, চুরি ডাকাতি করে। আপনি হিসাব নিয়ে দেখেন, উনি জুমার নামাজ পড়ে আর ঈদের নামাজ পড়ে। আবার 5 ওয়াক্ত নামাজ পড়লেও তিনি দেখানোর জন্য নামাজ পড়ে। নির্বাচন কাছে আসলে আসরের নামাজ 3 বার পড়ে, 4 বার পড়ে। এই মসজিদে পড়ে, বাজার মসজিদে পড়ে, আরেক জায়গায় যায় পড়ে, জনগণ যাতে বুঝতে পারে এই লোকটা তো নামাজি। তো নামাজি লোক তো চোর হইতে পারে না। ওই চিন্তা করে মানুষকে ব্ল্যাকমেইল করা হয় নির্বাচনের সময়। মসজিদে এসে দাঁড়িয়ে বলে, সারা বছর মসজিদে আসে না, মসজিদে এসে দাঁড়িয়ে বলে আমি মসজিদে 50,000 টাকা দিলাম। বাহ, মুসল্লিরা সবাই বলে এই লোক তো জান্নাতি মানুষ হওয়া থেকে বাদ কিছু হইতে পারে না। যে লোক মসজিদে 50,000 টাকা দিছে কি সাধারণ লোক হতে পারে? এটা হচ্ছে মানুষের সিম্পিতিকে ডাকাতি করা হয়। এই টাকা কোথায় থেকে এনে দিয়েছে? আমরা কখনো টাকা হাতে নিয়ে কি নাকে শুকে দেখেছি? এই টাকার ভিতরে দেখবেন মদের গন্ধ আছে।
এই টাকার ভিতরে জেনা ব্যভিচারের গন্ধ আছে, এই টাকার ভিতরে গরিবের আর্তনাদের রক্তের গন্ধ আছে, কিন্তু সেটা আমরা কখনো দেখি না। টাকা দিয়েছে, আমরা খুশি, বাস। আমার বন্ধুগণ, তাহলে রাষ্ট্রের যারা শাসক হবে তাদের 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। তাদের 2 নাম্বার কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাউজ যাকাত, তাদের 2য় কাজ হচ্ছে তারা যাকাত আদায় করবে। তারা কি করবে? যাকাত প্রদান করবে, নিজে দিবে এবং সমাজের মানুষ থেকে রাষ্ট্রীয়ভাবে যাকাত উঠাবে। যারা যাকাত দেওয়ার উপযুক্ত পাই হিসাব করে যাকাত রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে দিবে। রাষ্ট্রীয় কোষাগারে একটা যাকাত ফান্ড থাকবে, এই ফান্ডে সমস্ত মানুষেরা যাকাতের টাকা পাই হিসাব করে দিবে। হিসাব করে দিল কিনা এটা তদারকি করার জন্য আবার জায়গায় জায়গায় কি থাকবে? সরকারের লোক থাকবে, যেমন ট্যাক্সের লোক থাকে। এই টাকাগুলো যদি পাই হিসাব করে দেওয়া হয়, বাংলাদেশে পরিসংখ্যান কয়েকবার হয়েছে, 3000 কোটি টাকা যাকাতের টাকা আসে। বলেন কত টাকা? 3 কোটি টাকা, 300 কোটি টাকা, 3000 কোটি টাকা যাকাতের টাকা আসে। এইভাবে যদি 5 বছর রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে যাকাতের টাকা উঠানো হয়, আর রাষ্ট্রীয়ভাবে তালিকা করে করে গরিব কোথায় আছে, অসহায় কোথায় আছে, বেকার কোথায় আছে, এই 3000 কোটি টাকাকে ভাগ করে প্রতি বছর যদি একজন মানুষকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়, চাকরি দিয়ে দেওয়া হয় বা দোকানপাট করে দেওয়া হয়, এইভাবে যদি 5 বছর কন্টিনিউ করা হয়, 5 বছর পরে এই দেশে যাকাত খাওয়ার মতো আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। অথচ দেখেন, স্বাধীনতার পরে 54 বছর আমাদের দেশ অতিবাহিত করছে। এই 54 বছরে আজও মানুষ এক মুঠো ভাতের জন্য আজও কান্না করে। এই 54 বছরে আজও মানুষ এক চিলতা কাপড়ের জন্য তার ইজ্জত ঢাকতে পারে না। এই 54 বছরে আজও মানুষ হাজার হাজার তার বেকার সন্তানকে নিয়ে ঘুমরে ঘুমরে কাঁদে। 54 বছরে আজও মানুষ তার বাবা তার বিবাহ উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারে না বলে সে ঘুমরে ঘুমরে কাঁদছে, আর সমাজের মধ্যে অত্যাচার অনাচার বেড়েই চলছে। এক শ্রেণীর মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। নির্বাচনের আগে সে যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণাপত্রে ছিল সে 5 লাখ টাকার মালিক, 15 লাখ টাকা ঋণ। 5 বছর ঘুরে যেতে না যেতে সে 400 কোটি টাকার 500 কোটি টাকার মালিক হয়ে গেল। কিভাবে বলেন? রাজনীতি কোনো পেশা? আমাকে বলেন তো সবাই, রাজনীতি কোনো পেশা? রাজনীতি কোনো পেশা নয়, কিন্তু রাজনীতি হচ্ছে একটা অলংকার, একটা কোয়ালিটি, যে আমি মানুষের সেবা করব, একটা বাড়তি কোয়ালিটি। আমি কি করব? দোকান করব, আমি চাকরি করব, ইমামতি করব, প্রিন্সিপালি করব, ব্যবসা বাণিজ্য করব, আর পাশাপাশি কি করব? আমি রাজনীতি করব মানুষের অধিকারের কথা বলার জন্য। রাজনীতি কোনো পেশা নয়, ওখান থেকে ইনকাম করার কোনো জায়গা নেই। অথচ দেখেন, যারা রাজনীতি পেশাদার রাজনীতিবিদ, তাদের না আছে, যখন শুরু করে না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, না আছে দোকান, না আছে পাট। সমাজের সবচেয়ে বড় বেকার ছেলে 5 বছর রাজনীতি করার পরে সমাজের সবচেয়ে বড় ধনকুবর হয়ে যায়। এটা কিভাবে হয়েছে জানেন? হয়েছে শুধু এই গরিবের টাকাগুলিকে লুণ্ঠন করে হয়েছে। মানুষের মাথায় বাড়ি দিয়ে এই টাকার মালিক সে হয়েছে। এই জন্য কোরআনের শাসন যদি থাকতো, হাদিস মোতাবেক যদি রাষ্ট্র পরিচালনা হতো, তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। তাহলে রাষ্ট্রের প্রধানদের 2য় কাজ কি? যাকাত প্রতিষ্ঠিত করবে। যাকাত প্রতিষ্ঠিত করলে কি লাভ হবে? সমাজের দরিদ্রতা দূর হবে, বেকারত্ব দূর হবে, মানুষের কষ্ট কমে যাবে। ধনীদের কাছ থেকে নিবে আর দরিদ্রদেরকে কি করবে? দিবে। এটা হচ্ছে সরকার প্রধানের কাজ। এরপরে ইসলামী রাষ্ট্র যারা চালাবে, রাষ্ট্রের প্রধান যারা হবে, তাদের 3য় কাজ হচ্ছে ওয়ামুরু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে মানুষদেরকে।
অন্যায় অনাচার মিথ্যা যেখানে সেখানেই প্রতিবাদে জ্বলে উঠবে। সেখানে প্রথমে তাকে নসিহা করবে যে অপরাধ করো না। নসিহা করার পরে যদি সে না শুনে তাহলে তার জন্য সংশোধনের ব্যবস্থা থাকবে, তাও যদি না শুনে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। তাহলে মানুষকে কি করবে? সৎ কাজের আদেশ দিবে। আর 4 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রপ্রধানের 4 নম্বর কাজ হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। তাহলে প্রথম হচ্ছে ভালো কাজের কি দিবে? আদেশ দিবে, ভালো কাজগুলি করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, সৎ পথে চলো, মানুষকে সাহায্য করো, গরিব দুঃখীকে সহযোগিতা করো। রাস্তায় গর্ত হয়ে আছে, পানি জমে আছে, একটু সাইড দিয়ে কেটে দাও, পানিটা নেমে যাক, মানুষ হেঁটে চলে যাবে। মানুষ হেঁটে চলে যাবে, তোমার কি লাভ হবে? তোমার লাভ হবে, নবীজি বললেন, কোথাও যদি এরকম একটা গর্ত থাকে আর কোনো মানুষ যদি সেখানে মানুষ চলার জন্য একটা সুন্দর রাস্তা করে দেয়, পথ করে দেয়, একটা ইট দিয়ে দিল, একটু পানিটা সরে দিল, একজন মানুষ কদম দিয়ে পানি পারে ওই পাশে চলে গেল, আর ওই লোকটা এই কাজ করার কারণে সে কদম দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে, বাধা প্রদান করবে। যেখানে অন্যায় আছে, যেখানে অনাচার আছে, সেখানেই বাধা প্রদান করবে। এই 4টি হচ্ছে কল্যাণ রাষ্ট্রের সরকারের কাজ। এই 4টি কাজ কি আমরা একটু আরেকবার বলি। 1 নম্বর হচ্ছে কি? শতভাগ নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নম্বর হচ্ছে কি? যাকাত প্রতিষ্ঠিত করা। 3 নম্বর হচ্ছে কি? সৎ কাজের আদেশ দেওয়া। 4 নম্বর হচ্ছে কি? অসৎ কাজের নিষেধ করা। এই 4টি কাজ হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাজ। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো দেখি, স্বাধীনতার এই 54 বছরে যারা রাষ্ট্রপ্রধান এসেছেন, যারা দেখেছেন, এখানে বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বীরা আছেন, বলেন তো দেখি এই রাষ্ট্রপ্রধানরা এই 4টা কর্মসূচি কি কোনো রাষ্ট্রপ্রধান কায়েম করছেন? প্রতিষ্ঠা করেছিলেন কি না? সবাই বলেন। আমি কি বাড়তি কথা বলছি? যে 4টা কথা বললাম, এই 4টা কাজ হচ্ছে কার? রাষ্ট্রের প্রধানের কাজ। স্বাধীনতার 54 বছরে যে রাষ্ট্রপ্রধানরা আসছেন, তারা কি এর 4টা কর্মসূচি বাস্তবায়ন করছেন? কেউ করেন নাই বলে আমাদের কপালে এত দুঃখ, করেন নাই বলেই আমরা এত ব্যথিত, করেন নাই বলেই আমরা আজ এত বঞ্চিত। আমাদের কি এখনো বোধোদয় হবে না? আমাদের কি এখনো বুঝ আসবে না যে কারা এই কল্যাণ রাষ্ট্র কায়েম করবে আর কারা করবে না? এই জন্য সময় এসেছে এখন বুঝার, সময় এসেছে ফয়সালা করার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কোরআনের পক্ষে থাকবেন, হাদিসের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, না এর বিপরীতে থাকবেন। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত না নেন, 54 বছর তো আমরা ভোগ করেছি, আরও কতকাল আমরা এই কষ্ট ভোগ করতে হবে আমরা জানি না। আমাদের কপালে আর কত দুঃখ আছে আমরা জানি না। ভাগ্য পরিবর্তনের জন্য নিজেরাই চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আলেমরা যদি কল্যাণ রাষ্ট্র কায়েম করে, আলেমদেরকে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, এই 4টা কাজ তারা বাস্তবায়ন করতে হবে বাধ্যতামূলক। আলেমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে আল্লাহ তাআলার এই বিধানের 4টা কর্মসূচি তারা কায়েম করতে হবে, এটা তাদের উপর বাধ্যতামূলক। আর এই 4টা কর্মসূচি যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, অতীতে যারা এই 4টি কর্মসূচি বাস্তবায়ন করেন নাই, যাদের কর্মসূচিতে 4টি কর্মসূচি বাস্তবায়নের কোনো কিনা এজেন্ডা নেই, যারা অতীতে করে নাই, যারা বর্তমানেও করছে না, যাদের এজেন্ডাতে 4টি কর্মসূচি বাস্তবায়নের কোনো কর্মসূচি নাই, তাদেরকে সমর্থন করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। আল্লাহর কালামের সূরা হজের 41 নম্বর আয়াত আপনারা ঘেটে দেখবেন। সূরা হজের 41 নম্বর আয়াত, রাষ্ট্রপ্রধানের 4টা দায়িত্ব। এই 4টা দায়িত্ব যারা অতীতে কায়েম করেন নাই, বর্তমানে করছেন না, আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসলে যাদের কর্মসূচিতে এই 4টা কাজ নাই, তাদেরকে সমর্থন করা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই। যাদের কর্মসূচিতে এই 4টা কাজ থাকবে, তাদেরকে সমর্থন করা, সহযোগিতা করা প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য।
তার ইমানের দায়িত্ব এটা। এগুলি কি আমি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি? আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র তথা কল্যাণকর রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হলেই পরে কল্যাণকর রাষ্ট্র কায়েম হতে পারে। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীর উত্তরাধিকারী আলেমগণ যদি রাষ্ট্রের পরিচালনা করতে পারেন, কোরআন হাদিসের আলোকে যদি রাষ্ট্রকে ঢেলে সাজাতে পারেন, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কল্যাণ কায়েম হবে। চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য আলেমদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে এই জন্য দায়িত্ব দিয়েছেন, আমার আলেমরা, তোমরা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো, তোমরা মানুষকে হিকমতপূর্ণভাবে সুন্দর কথা দিয়ে উত্তমভাবে আমার এই দ্বীনের দিকে ডাকো। এটা দায়িত্ব কার? আমরা যে বলছি এই কথাগুলো কেন বলছি সেটা শুনুন। বিনা কারণে আমরা বলছি না, এটা আমাদের কর্মসূচি। আমরা যারা কোরআনের সামান্য জ্ঞান অর্জন করতে পেরেছি, রাসূলের হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে সামান্য কিছু হাদিসের জ্ঞান অর্জন করতে পেরেছি, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা বাতিয়ে দিলেন। তোমাদের দায়িত্ব কি শোনো? তোমাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 125 নম্বর আয়াতে মানুষকে কিভাবে দাওয়াত দিবে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষকে উদউ, তোমরা ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো। রব মানে কি? প্রভু। উদউ মানে ডাকো, ইলা মানে দিকে, সাবিল মানে পথ। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো। কে নির্দেশ দিচ্ছেন এটা বলেন তো? এটা কত নম্বর আয়াত? সূরা নাহলের 125 নম্বর আয়াত, গেটে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে তোমার রবের দিকে ডাকো, তোমার প্রতিপালকের দিকে ডাকো, তোমার মালিকের দিকে তুমি মানুষকে ডাকো। কিভাবে ডাকবা? ডাকা শিখিয়ে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বললেন, বিল হিকমা, হিকমতের সাহায্যে ডাকো, প্রজ্ঞার সাথে ডাকো, বিজ্ঞান সম্মত ভাবে ডাকো। এরপরে তুমি যখন কথাগুলি বলবে, ওয়াল মাউইযাতিল হাসানা, আর সুন্দরভাবে তুমি তাদেরকে ওয়াজ করো, প্রজ্ঞার সাথে ওয়াজ করো, বুদ্ধির সাথে ওয়াজ করো, সুন্দর কথা দিয়ে ওয়াজ করো, ভালোবাসা দিয়ে তাদেরকে বোঝাও, তারা যেন আমি আল্লাহর দিকে সবাই ধাবিত হয়। কারণ তুমি আল্লাহর প্রতিনিধি। তোমার রাগ করার কোনো কারণ নেই, তোমার ব্যথিত হওয়ার কোনো কারণ নেই, তোমার গোসা হওয়ার কোনো কারণ নেই, তোমার ঠকার ফেল করার কোনো কারণ নেই। আমি আল্লাহর প্রতিনিধি। তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে আমার পথের দিকে ডাকা। এই আল্লাহর পথের দিকে আমাদেরকে ডাকতে হবে। আল্লাহ তাআলা এটা দায়িত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আপনাদেরকে সত্য কথাগুলি উপস্থাপন করতে হবে। যদি না করি সত্য কথা যদি গোপন করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্য কথাকে গোপন করে সে হচ্ছে বোবা শয়তান। যে সত্য কথা গোপন করে সে কি? বোবা শয়তান। তা আপনাদের ইমাম যদি বোবা শয়তান হয়, ওর পিছনে নামাজ পড়বেন? কথা বলেন না কেন? ইমাম সাহেবের যদি ছোটোখাটো কোনো একটা দোষ দেখে, তাই তো উহুদ যুদ্ধ লেগে যায়। তাহলে ইমাম সাহেবেরা যে সত্য কথা গোপন করতেছে, মিম্বরে বৈশা বৈশা লক্ষ লক্ষ ইমাম নামাজ পড়েন কিভাবে তাদের পিছনে? কখনো চিন্তা করে দেখেছেন? যে ইমাম আল্লাহর কথাকে গোপন করে, যে ইমাম সত্য কথাকে গোপন করে, নিজের স্বার্থে আল্লাহর কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে ও আল্লাহর কাছে আসামি, আল্লাহর কাছে ওই লোক আসামি, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আল্লাহর সাথে সে প্রতারণা করেছে, আল্লাহর সাথে সে ধোঁকাবাজি করেছে, ধোঁকাবাজের পিছনে নামাজ পড়া যাবে? কথা বলেন না কেন? ফতোয়া আপনারা দেন। এজন্য সত্য কথা আমাদেরকে বলতে হবে। সত্য কথা সবসময় মিষ্টি হয় না, সত্য কথা সবসময় কি হয় না? সবাই বলেন ওষুধ খাইতে কি লাগে? তিতা লাগে। ওষুধ খাইতে কি লাগে? তিতা লাগে। ওষুধ খাইলে অসুখ সেরে যায়। ওষুধ খাইলে কি লাগে? তিতা। কিন্তু লাভ কি হয়?
আমার রোগ সেরে যায়। ওষুধ কেউ এমনিতেই নিজে নিজে পছন্দ করে শখ করে ওষুধ কেউ খায় না, খায় বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমদেরকে, মানুষদেরকে সুন্দরভাবে ডাকতে বলেছেন, প্রজ্ঞার সাথে ডাকতে বলেছেন, বিজ্ঞানসম্মতভাবে ডাকতে বলেছেন, সুন্দর কথা দিয়ে উপস্থাপন করে আল্লাহর দিকে ডাকতে বলেছেন। এটা প্রত্যেক আলেমদের জন্য দায়িত্ব। আমার মুসল্লি ভাইয়েরা, চারদিকে যখন হতাশায় ডেকে গেল গোটা দুনিয়া, মানুষ যখন তার ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না, একজন মা যখন এই দেশে তার মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারছে না, একজন ব্যবসায়ী যখন তার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নিরাপদে ব্যবসা করতে পারছে না, একজন চাকরিজীবী যখন সামান্য বেতন পেয়ে নিরাপদে ঘরে বসবাস করতে পারছে না, যেই সময় এত বড় হতাশা চলছে, যেই সময় এত বড় রাহাজানি চলছে, যেই সময় এত বড় হাহাকার চলছে, সারা দেশব্যাপী আপনি যদি পত্রিকা খোলেন, পত্রিকার পাতায় আপনি দেখতে পাবেন শুধু দর্শন আর দর্শন। অবুঝ মেয়েদেরকে দর্শন করছে, অসহায় মায়ের মেয়েকে নিয়ে দর্শন করছে, বন্ধুর স্ত্রীকে নিয়ে দর্শন করছে। মনে হয় যেন একটা পাপের রাজ্যে আমরা বসবাস করছি। শুধু তাই নয়, দিনের বেলা ব্যাংক ডাকাতি হচ্ছে। আইন প্রশাসন যাদের কাছে মানুষ সাহায্য পেতে চায়, আইনের সাহায্য, আজকের পত্রিকা খুলে দেখুন, লালমনিরহাটে থানার ভিতরে ঢুকে ওসি সাহেবকে মেরে এবং কনস্টেবলদেরকে মেরে অপরাধী যারা ছিল, যারা সন্ত্রাসী ছিল, যারা চাঁদাবাজ ছিল, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ওই জেল এবং জুলুম থেকে তারা অত্যাচার করে জেলখানাকে তারা ঘেরাও করে ওসি সাহেবকে মেরে সেখান থেকে বের করে নিয়ে গেছে। বর্তমান সময় কত কঠিন সময় চলছে। আপনি ফেসবুক খুললেই দেখা যায় এখানে ছিনতাই চলছে, এখানে চাঁদাবাজি চলছে, এখানে মারামারি চলছে। প্রবাসীরা তাদের স্ত্রী সন্তানদেরকে দেশে রেখে গিয়েছে, তারা নিরাপদ না, তাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে, না দিলে তাদেরকে মারা হচ্ছে। রাস্তাঘাটে যারা গাড়ি চালায়, পরিবহনের ব্যবসা করে, তাদের গাড়িগুলোর চাকা পাংচার করে দিচ্ছে, গ্লাস ভেঙে ফেলছে। ছোট্ট একটা অটো চালায়, একটা রিক্সা চালায়, গরিব মানুষ তার কাছ থেকেও চাঁদা নিচ্ছে। আজকে আমার দেশ পত্রিকায় আপনি খুলে দেখেন, উত্তরবঙ্গে আপনার যতগুলি গাড়ি ওখান থেকে বেনাফুল হয়ে মাল খালাস করার জন্য গাড়িগুলি বেরিয়ে আসে, প্রত্যেকটা গাড়ি থেকে 500 টাকা, 1000 করে, 2000 করে গাড়ি বুঝে চাঁদা দিতে হয় বাধ্যতামূলক। চাঁদা না দিলে ওই গাড়ির মধ্যে মাল উঠতে পারবে না, ওই গাড়ি পরিবহন নিয়ে আসতে পারবে না। দেশেই পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির জন্য তো আমরা দায়ী। এই আযাব আমাদের উপর কেন আসলো? এই গজব আমাদের উপর কেন আসলো? জুলাইয়ের অভ্যুত্থানের এই মাসে তো প্রয়োজন ছিল, এই মাসে তো ঘোষণা করার দরকার ছিল, জুলাই অভ্যুত্থানের এই মাস হবে চাঁদাবাজ মুক্ত মাস, জুলাই অভ্যুত্থানের এই মাস হবে অনাচার মুক্ত মাস। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা জীবন দিল কেন? অসহায় মানুষগুলি রক্ত দিল কেন? সত্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যারা রক্ত দিয়ে গেল, মানুষের অধিকারের জন্য যারা রক্ত দিল, মানুষকে কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যারা রক্ত দিল, যারা জীবন দিল, তারা তো কিছু পায় নাই, তারা তো চলে গেছে দুনিয়া থেকে। কিন্তু আমাদের যাদের জন্য জীবন দিল, আমরা কেন নিরাপদে আজ থাকতে পারলাম না? জুলাই মাস কি উচিত ছিল বলেন তো? উচিত ছিল জুলাই মাস হবে চাঁদা মুক্তির মাস, জুলাই মাস হবে অনাচার মুক্তির মাস। আপনারা কথা বলেন না কেন? এটা তো আমাদের সামনে সাক্ষ্য, আমাদের সামনে জীবন্ত এটা। এখন জুলাই মাস না? আমরা কি ভুলে গিয়েছি আমার ভাইয়ের রক্তের কথা? আমরা কি ভুলে গিয়েছি আমার ভাইয়ের ত্যাগের কথা? সে কি পেয়েছে? যে জীবন দিয়েছে কি পেয়েছে বলেন তো? আপনার আমার জন্য জীবন দিয়েছে ওই শিশুটা, আপনার আমার জন্য জীবন দিয়েছে ওই জওয়ানটা, আপনার আমার জন্য জীবন দিয়েছে বহু লোক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, শিক্ষক, সাধারণ দিনমজুর। ওখানে সব কি রাজনীতিবিদ ছিল?
সাধারণ মানুষ সবাই মানুষের গণমানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে সেদিন জীবন দিয়েছিল। আজ কেউ কেন সেই অনাচার আমাদেরকে ভোগ করতে হবে? আমার বন্ধুগণ, এই জন্য সত্য কথা বলতে হবে। সত্য কথা বলা এটা আলেমদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, অত্যাচারীরা কখনো থামবে না। অত্যাচারীরা কোনো দলের নয়, অত্যাচারীরা কোনো মতের নয়, অত্যাচারীরা কোনো পার্টির নয়। অত্যাচারী সব সময় অত্যাচারী, জালেম সব সময় জালেম, চাঁদাবাজ সব সময় চাঁদাবাজি থাকে, দর্শক সব সময় দর্শকই থাকবে। কিন্তু আলেমদের দায়িত্ব হচ্ছে, মুমিনদের মধ্যে একটা দল লোক থাকবে, সব সময় তারা প্রতিবাদ করবে, সব সময় তারা অন্যায়ের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। অন্যায় যেখানে হবে সেখানেই তারা কথা বলবে, অন্যায় করতে দিবে না। অসহায় মানুষের পাশে সব সময় তারা দাঁড়াইতে হবে। এটা প্রত্যেক যুগে যুগে সব সময় এটা মানুষদের মধ্যে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্য থেকে এমন একটা দল হওয়া উচিত, তোমাদের মধ্য থেকে এমন একটা ফৌজ হওয়া উচিত, তোমাদের মধ্যে এমন একদল মানুষ সব সময় থাকতে হবে। এটা কি শুধুমাত্র 24 সালে থাকবে আর থাকবে না? তা কথা বলেন না কেন? আল্লাহর কোরআন কি বলছে? বাসায় যা চেক করে দেখবেন, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন একদল মানুষ থাকা দরকার, এমন একদল লোক হওয়া উচিত যারা কি করবে? তারা ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে সত্য কাজের আহ্বান করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষকে মন্দ কাজ বন্ধ করার জন্য আহ্বান করবে, যে সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো। স্লোগান কি সবাই বলেন? সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো। এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব, আলিমদের দায়িত্ব, বিশেষ করে যেহেতু আল্লাহ তাআলা কোরআন হাদিসের তাদের জ্ঞান দিয়েছেন। আর প্রত্যেক মুমিনের দায়িত্ব হচ্ছে এটা স্লোগান, সৎ কাজ করো, কথা বলেন না কেন? সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো। আপনি যদি চুপ করে থাকেন, আচ্ছা বলেন তো দেখি, একটা জাহাজের নিচতলা ফুটা হয়ে গেছে, দোতলায় তিনতলায় তারা যদি বলে অসুবিধা নাই, নিচতলা ফুটা হয়েছে, ওরা শুধু পানি খাবে, আমাদের সমস্যা কি? আচ্ছা বলেন তো দেখি, একটু পরে কি হবে? আমরা কি বুঝছি না? কথা বুঝতেছি না? একটু পরে কি হবে? দোতলার মানুষ বাঁচবে, তিনতলার মানুষ বাঁচবে, চারতলার মানুষ বাঁচবে। আজকে যারা মনে মনে ভাবছেন অমুক দলের লোকেরা না ধরা খাইলো, আমার কি, মনে রাখবেন আপনি কিন্তু দ্বিতীয় তলায় বসবাস করছেন অথবা তৃতীয় তলায় বসবাস করছেন। এই হক কথা না বলার অপরাধে আপনিও এক সময় এই শাস্তির সম্মুখীন হবেন, আপনি এই জুলুমের শিকার হবেন একদিন। পাশের মানুষটাকে জুলুম করছে, অত্যাচার করছে, আপনি নীরবে সাহায্য করছেন, আপনি কোনো কথা বলছেন না, প্রতিবাদ করছেন না, তার পাশে দাঁড়াচ্ছেন না। এমন একদিন আসবে, আপনার বিপদ আসবে, আপনার পাশেও কেউ থাকবে না। এই জন্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে কি? মুসলমানের পাশে থাকতে হবে, বিপদে আপদে মুসিবতে সর্বদা মুসলমানদের কি পাশে থাকতে হবে, শক্তভাবে পাশে থাকতে হবে, হাতে হাত ধরে গোটা সমাজটাকে শক্তিশালী করতে হবে। কোনো অত্যাচারী অনাচারীকে সমাজে ঠাঁই দেওয়া যাবে না। সবাই এসেছে প্রতিবাদ করার, যারা প্যান্ট ব্যবহার করেন তাদের সাথে বেল্ট আছে না? কথা বলেন, বেল্ট আছে নাকি নাই? যারা প্যান্ট ব্যবহার করেন না, ব্যাগের মধ্যে একটা বেল্ট রাখবেন। যেখানে চাঁদাবাজকে পান, যেখানে অত্যাচারী অনাচারীকে পান, যেখানে দর্শককে পান, ওই বেল্ট দিয়ে প্রথমে উত্তম মাধ্যম দিয়ে ওইটা দিয়ে বেঁধে আইন প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন তাকে। এটা প্রত্যেক মানুষের দায়িত্ব। আপনি যখন নীরব থাকবেন, চুপ থাকবেন, আপনার সন্তান আক্রান্ত হবে, আপনি আক্রান্ত হবেন, আপনার ভাই আপনার আক্রান্ত হবে, পুরা সমাজ নষ্ট হয়ে যাবে। আপনাকে প্রতিবাদ করতে হবে, সত্যের পক্ষে হকের পক্ষে আপনাকে প্রতিবাদ করতেই হবে। এটা আপনার ইমানের দায়িত্ব। চুপ করে বসে থাকার কোনো সুযোগ। পাশের বাড়িতে আগুন লাগছে, আপনার বাড়িতে যে আগুন ধরবে না, এটার কি প্রমাণ আছে বলেন তো? এমন ঘটনা দেখেন নাই? কয়েকদিন আগে দেখেছিলেন আমেরিকাতে আগুন লেগেছিল জঙ্গলে। আগুন লাগার পরে পাখিরা যেই গাছের ঢালের মধ্যে আগুন লেগেছে, ওই ঢালটার একদিকে আগুন জ্বলতেছে, আরেক দিকে সে ঠোঁট দিয়ে পা দিয়ে ধরে আরেক রাজ্যে নিয়ে ফেলে দিয়েছে।
এখন বলেন তো এই জায়গার আগুন কোথায় গেল? আরেক রাজ্য গেল। আবার আরেক পাখি একই কাজ করেছে, করতে করতে আমেরিকার বিরাট একটা অংশ আগুনে জ্বলে ছাই হয়ে গেছে। আপনারা দেখেন নাই? দেখেছেন? তা আপনি কিভাবে ভাবলেন আপনার পাশের করিমের বাড়িতে আগুন জ্বলে আপনি মাপ পাইবেন না? হতে পারে একটা পাখি, আপনি ওই জুলুমের জবাব না দেওয়ার কারণে একটা পাখি ওই আগুনের টুকরা খণ্ড আপনার ঘরে এনে ফেলে দিবে, আপনিও জ্বলে ছাই হয়ে যাবেন সেদিন। এই জন্য যেখানেই অত্যাচার হবে সেখানেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে আলেম ওলামা যে কথা বলছে সেই পক্ষে যদি ফিরে আসি, মাত্র সেই অনাচার বন্ধ করা সম্ভব। একমাত্র কোরআনই শাসন পারে, একমাত্র হাদিসের শাসনই পারে, একমাত্র ইসলামী রাষ্ট্র কায়েমের মধ্য দিয়েই আপনি কি করতে পারেন? এই সমাজ থেকে অত্যাচার বন্ধ করতে পারবেন, না হলে পারবেন না। আল্লাহর ভয় ছাড়া অন্য কোনোভাবে অত্যাচার বন্ধ করা সম্ভব না। যারা এই কথা বলার পরে মনে কষ্ট নিচ্ছেন, যারা মনে করতেছেন কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করা সম্ভব না, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করে শান্তিও আসা সম্ভব না, তাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি। তাদের মেসেজটা হচ্ছে সূরা মাইদার 44 নম্বর আয়াত, সূরা মাইদার 45 নম্বর আয়াত, সূরা মাইদার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, রাষ্ট্রের হুকুম বাস্তবায়ন করে না, এরা সব কাফের। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছে। এরপরে আল্লাহ তাআলা থামেন নাই, আল্লাহ তাআলা বললেন 45 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার কোরআন দিয়ে বিচার করে না, যারা আমার কোরআনের হুকুম রাষ্ট্রে বাস্তবায়ন করে না, এর পক্ষে থাকে না, বিপক্ষে অবস্থান করে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তারা হচ্ছে জালেম। আল্লাহ এরপরে 47 নম্বর আয়াতে সূরা মাইদার 47 নম্বর আয়াতে আবার আল্লাহ বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার এই কোরআন দিয়ে বিচার করে না, আমার কোরআন দিয়ে বিচার হোক এটার পক্ষে থাকে না, আমার কোরআনের হুকুম রাষ্ট্রে কায়েম হোক, আমার কোরআনের নির্দেশ রাষ্ট্রে বাস্তবায়ন হোক, যারা এটা চায় না, আল্লাহ তৃতীয় ফতোয়া দিলেন, তারা হচ্ছে সব ফাসিক। এই ফতোয়াগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর এই কথাই আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। অত্যাচার অনাচার থেকে বেঁচে থাকার রাস্তা দুইটা। এক নাম্বার হচ্ছে কি? আপনাকে সুন্দরভাবে প্রতিবাদ করা। আপনি আইন হাতে তুলে নেওয়ার দরকার নাই, আইন শৃঙ্খলা বাহিনীর আপনি সহযোগিতা নেন। আর দ্বিতীয়, আপনার কাছে আরেকটা পাওয়ার আছে, কোনো অত্যাচারী যাতে অত্যাচারীর শাসন ক্ষমতায় বসতে না পারে, ব্যালটের মাধ্যমে, সিল মারার মাধ্যমে আপনি নীরব প্রতিবাদ করতে হবে। আপনি শক্তি দিয়ে পারেন নাই, অসুবিধা নাই, সহ্যই করে গেলাম। ওই অন্ধকার ঘরে আপনি যখন সুযোগ পাবেন ওই অত্যাচারের জবাবটা আপনাকে সিল দিয়ে দিতে হবে, তাহলেই সম্ভব। আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে আপনি যদি অবস্থান করেন, হোক বা না হোক আমাদের দায়িত্ব না। আমরা যদি কোরআন হাদিসের পক্ষে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের শাস্তি থেকে মাফ দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার জন্য, কোরআনের শাসন দেখার জন্য, কোরআনের সমাজ দেখার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।